প্রিয় কর্মচারী ভাই বোনেরা, আপনারা জানেন যে নবম পে স্কেল এটা আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা। 11 বছরের চাওয়া পাওয়া এই নবম পে স্কেল। এই নবম পে স্কেল বাস্তবায়নের জন্য অনেক সংগঠন কাজ করছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে আমরা চাই সবাই এই দাবিটা নিয়ে এগিয়ে আসুক। সবাই, সকল সংগঠন থেকে একসাথে না হলেও যার যার জায়গা থেকে যদি দাবি নিয়ে কথা বলে, তাহলে অবশ্যই সরকারের মধ্যে এই অনুধাবন হবে যে সকল সংগঠন অ্যাক্টিভ আছে, সকল কর্মচারীরা অ্যাক্টিভ আছে। আজকে কল্যাণ সমিতি থেকে আমরা বিভিন্ন জায়গায় স্মারকলিপি দিয়েছি, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য আবেদন দিয়েছি, এটা সকলেই আপনারা জানেন, এবং বিভিন্ন জাতীয় মাধ্যমেও এগুলি প্রকাশিত হয়েছে। এখন আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিভিন্ন জেলা উপজেলায় আমরা পে স্কেল বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা বা প্রতিনিধি সমাবেশ করছি। সেখানেও আমরা দেখতে পাচ্ছি কিছু নেতাকর্মী বাধার সৃষ্টি করছে, যেটা আসলে আদৌ কাম্য নয়। আমি অমুক সংগঠন করি, অমুকে তমুক সংগঠন করে, তাই বলে কি হয়েছে? আমরা সংগঠন যার যার, দাবি তো সবার। তাহলে আমরা কোথাও যদি প্রোগ্রাম করি বা আলোচনা করি, সেখানে আপনি যে সংগঠনেরই সমর্থক হন না কেন, দাবি তো আপনার পে স্কেল। তাহলে আপনাদের কেন সেখানে বিভেদ সৃষ্টি করতে হবে? কেন সেখানে অনুষ্ঠান বা আয়োজন সফল করার জন্য আপনারা চেষ্টা না করে কেন উল্টা কাজ করছেন? আপনাদের কাছে আমার প্রশ্ন যে আমাদের দাবি যদি একটাই হয়, তাহলে কেন আমাদের মধ্যে এই হিংসা, কেন আমাদের মধ্যে এই বিভেদ থাকবে? আমরা যেখানেই প্রোগ্রাম করতে চাই, যেই প্রোগ্রাম করুক, আলোচনা করুক, যদি কল্যাণ সমিতিকে সম্মান দিয়ে কেউ ইনভাইট করে, আমরা সেখানে অবশ্যই যাব এবং তাদের সাথে একতাবদ্ধও হব। কিন্তু আমরা যখন কেউ যদি আলাদা আলাদাভাবে আলোচনা সভা বা প্রতিনিধি সমাবেশ কেউ কোথাও করতে গেলে, সেখানে কেউ দয়া করে মতভেদ সৃষ্টি করেন না যে আমরা অমুক সংগঠন করি, ওরা অমুক সংগঠন করে, ওরা তমুক সংগঠন করে, করুক না, তাতে সমস্যা নেই। আমরা কাউকে কারোর সংগঠন করতে বাধাও দিচ্ছি না, নিষেধও করছি না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একটা কর্মসূচি দিলে সেটা সকলের কর্মসূচি হওয়া উচিত। কারণ দাবি যেহেতু একটাই, এখানে তো আর আমরা কোনো ব্যক্তিগত সম্পত্তি নিয়ে কিংবা চেয়ারম্যান ইলেকশন নিয়ে বা উপজেলা নির্বাচন নিয়ে তো আমরা কাজ করছি না, বা প্রোগ্রাম কর্মসূচি করছি না, কোনো রাজনৈতিক কর্মসূচি করছি না। তাহলে কেন সেখানে এত বিভেদ থাকবে? কেন সেখানে এত ঝই ঝামেলার সৃষ্টি হবে? আমরা সবার কাছে উদাত্ত আহ্বান করি, প্রতিটি জেলা উপজেলায় আপনি যে সংগঠনের সমর্থক হন না কেন, আপনার ওই জায়গায় যদি কেউ পে স্কেলের দাবিতে কোনো প্রোগ্রাম করে, দয়া করে তাদের সাথে একাত্মতা প্রকাশ করে সফলতা অর্জনের জন্য চেষ্টা করুন, আর না হয় চুপ করুন। কারণ আপনি যদি সেখানে মতভেদ সৃষ্টি করেন, বাধা দেন, তাহলে জাতির কাছে আপনি ভিন্ন মতাদর্শে পরিচিত হবেন। কারণ জাতি জানবে আপনি পে স্কেলের বিরোধিতা করছেন। আর যদি সেটা না হয়, তাহলে সহযোগিতা করুন, আর সহযোগিতা না করতে পারলে চুপ করে থাকুন, কিন্তু মতভেদ সৃষ্টি করবেন না দয়া করে। সবাই ভিডিওটা দেখবেন এবং এটা সবাই গুরুত্ব সহকারে নেবেন, এবং বিভিন্ন জেলা উপজেলায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে নিয়মের মধ্যে থেকে আমরা এই পে স্কেলের দাবি আদায় করার জন্য, বাস্তবায়ন করার জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আমরা পে স্কেল বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা বা প্রতিনিধি সমাবেশ করব, এবং সবাই সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। এটাই আপনাদের কাছে আমাদের একমাত্র প্রত্যাশা। আর কল্যাণ সমিতি মানে হচ্ছে সকল কর্মচারীদের জন্য কল্যাণের জন্য কাজ করবে। সেটা যে কোনো কাজ হোক, যে কোনো কারো বিপদে, যে কোনো কারো অসুস্থতায় এই কল্যাণ সমিতি আপনাদের পাশে থাকবে, এটা আমরা অঙ্গীকার করছি। ধন্যবাদ।